এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যুবক ভাই, আমি আপনি কি এমন অপরাধ করেছি? মুরব্বী চাচা বাবাজিরা, আমি আপনি কি এমন অপরাধ করেছি? হাদিসে কুদসি আপনি কি শুনেননি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আসমানে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আল্লাহকে এসে বলতে পারো, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন যে গাফারতু লাক, আল্লাহ বলছে যে আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। বলুন সুবহানাল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم لو بلغت ذنوبك عنان السماء. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সুযোগ্য সভাপতি, সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার ভাই সকল, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মসজিদে বসে থাকার, আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবী প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসিন, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা জুমআর 53 নম্বর আয়াত পেশ করেছি। তার সাথে সাথে হাদিসে কুদসি থেকে একটা টুকরো পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলার জন্য এলাম, সেই বিষয়টির নাম হচ্ছে পাপ ও তার ক্ষমা। আমার ভাই সাহাবউদ্দিন কোরআন ও হাদিস এবং উদাহরণ দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করলেন পিতামাতা সম্পর্কে। আপনারা সবাই পিতামাতার সেবা যত্ন করবেন এবং তিনার জন্য সবাই দোয়া করবেন। এই দুনিয়ার বুকে পাপ দুই প্রকারের, একটা হচ্ছে হুকুকুল্লাহ, অপরটি হচ্ছে হুকুকুল ইবাদ। একটি হচ্ছে হুকুকুল্লাহ, অপরটি হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ বলতে নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, চুরি করা ইত্যাদি ইত্যাদি। হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ বলতে বোঝানো যাচ্ছে যে আপনার সাথে আমার এর পূর্বে জীবনেও কোনোদিন দেখা হয়নি, আপনার সাথে আমার এর পূর্বে জীবনেও কোনোদিন দেখা হয়নি। আজকে আপনি প্রথম থেকে আপনি আমাকে এক থাপ্পড় মেরে দিলেন, আর আপনি আমাকে জীবনেও কোনোদিন দেখতে পাবেন না। জি, যদি আপনি আমার কাছে থাপ্পড় মারার পর ক্ষমা না চান, তাহলে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি একজন মানুষকে অকথ্য ভাষায় গালি দিলেন, অথচ তার কিছুই দোষ নাই। যদি সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা না চান, তাহলে আপনাকে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি আপনার বেটাকে জায়গা বেশি লিখা দিয়েছেন, যদি আপনি এই পাপ করে থাকেন, আর যদি কাবা ঘরে যান, কাবার গ্লাভ ধরে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন না। যদি আপনি পিতা আপনার সন্তানকে জায়গা দিয়ে দেন বেশি, আর আপনার বেটিকে জায়গা না দেন, তাদের সাথে বেইনসাফি করেন, তাহলে এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। এই পাপ বান্দার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না।
কিন্তু হুকুকুল্লাহ, আল্লাহর সাথে যেগুলো পাপ আছে, যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা তাহরিমের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা, অরিজিনাল তওবা। অরিজিনাল তওবাটা কি? আজকে আপনার বয়স 20, 25, 30, 40 হয়ে গেল, আপনি জীবনেও কোনোদিন নামাজ পড়েননি। আজকে আপনার বয়স 50 বছর হয়ে গেল, আপনি জীবনেও কোনোদিন রোজা রাখেননি। আজকে আপনার বয়স 40 বছর হয়ে গেল, আপনি অনেক মহিলার ইজ্জত লুটেছেন, জিনার মতো জঘন্য পাপ করেছেন। যদি আজকে আল্লাহকে এসে বলতে পারেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি অনেক অপরাধ করেছি, অনেক জিনা করেছি, অনেক ব্যভিচার করেছি, আমি এতদিন পর্যন্ত একদিনও নামাজ পড়িনি, রব্বুল আলামিন, আজকে আমি নামাজ ধরে নিলাম, এই নামাজ আর জীবনেও ছাড়বো না। রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত অনেক মহিলার ইজ্জত লুটেছি, এই জিনার মতো জঘন্য পাপ আর আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এই জিনার মতো জঘন্য পাপ আমি আর জীবনেও করব না। যদি আপনি এইভাবে আল্লাহকে এসে বলতে পারেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক পর্যায়ে আমাকে আপনাকে বলবেন, কি বলবেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমি ভুল করেছি, যদি একবার আল্লাহকে এসে বলতে পারি, রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দাও, আমি এই পাপ আর জীবনেও কোনোদিন করব না, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিবেন তাই নয়, আল্লাহ বলছে, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি অপরাধ করেছি, আমি জিনা করেছি, যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তারপর আমাকে আল্লাহ জান্নাত দিবেন। জি, আমি আপনি কি এমন অপরাধ করেছি, আমি আপনি কি এমন গুনাহ করেছি? সাহাবায়ে কেরামগণ এমন বড় বড় গুনাহ করেছেন, যদি আপনাকে বলি তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সময় সংকীর্ণর কারণে আমি একটু স্পিডে কথা বলছি, বুঝতে পারছেন তো আমার কথা? একটা হাদিস শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 2 দলের লোক এলেন। এক দলের লোক দয়ার নবীকে বলছেন, দয়ার নবী গো, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ জিনা করেছে, ব্যভিচার করেছে, অনেক মহিলার ইজ্জত লুটেছে। দয়ার নবী গো, আপনি তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত উত্তম দাওয়াত, আপনি মানবতার দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত উত্তম দাওয়াত, আমাদের এই জিনার ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? অপর দল, দ্বিতীয় দলের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূলকে এসে বলছেন, কি বলছেন? দয়ার নবী গো, আমাদের মধ্যে অনেক মানুষ হত্যা করেছে, মার্ডার করেছে, খুন করেছে। আমাদের হত্যার ব্যাপারে, খুনের ব্যাপারে, মার্ডারের ব্যাপারে আপনার মানবতার ধর্ম কি বলে? এমত অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে আদেশ করলেন, রে জিবরাইল, আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে। সূরা জুমারের 53 নম্বর, আপনার এখানে লেখা আছে, সূরা জুমারের 53 নম্বর আয়াতটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছে, রে আমার বান্দারা, তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমরা যারা মহিলার ইজ্জত লুটেছো, তোমরা যারা খুন করেছো, মার্ডার করেছো, হত্যা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কত বড় অপরাধী! আর একটা হাদিস শুনুন। হাদিস রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি হাদিস প্রমাণ জীবনেও কোনোদিন ভালো আমল করেনি, কোনোদিন নামাজ পড়েনি,
কোনোদিন রোজা রাখেনি, কোনোদিন ভালো আমল করেনি। একদিন সে বুঝতে পারলো যে আমার মতো অপরাধী বান্দা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। যদি আমি মারা যাই তাহলে আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না। তখন সেই ব্যক্তি বলছে তার সন্তানদেরকে ডেকে, রে আমার সন্তানরা, তোমার বাবার মতো অপরাধী বান্দা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। যদি তোমার বাবা মারা যায়, তোমার বাবা মারা যাওয়ার পর যদি তোমার আল্লাহ আমাকে ধরতে পারে, তোমার বাবাকে ধরতে পারে, তাহলে আমাকে এমন শাস্তি দিবেন আল্লাহ যা পৃথিবীর আর কাউকে দিবেন না। কি করতে হবে? তখন তার বাপ বলছে, বেটারে, যখন আমি মারা যাব তোমার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে কুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে। সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিবে, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। সেই ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে। তার বেটারা তাই করলো। তার বাবা যখন মারা গেল, তার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে পুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে গেলেন। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন। ছাই ছাই করে দেওয়ার পর তার বাবার ছাইগুলোকে দুই ভাগ করলেন, এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিলেন, যাতে আল্লাহ না ধরতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রকে আদেশ করলেন, রে সমুদ্র, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নাই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করো। আল্লাহর আদেশ ক্রমে সমুদ্র সেই বান্দার ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিলেন। রব্বুল আলামিন হাওয়াকে বলছে, বাতাসকে বলছে, রে বাতাস, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নাই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করে দাও। আল্লাহর আদেশ ক্রমে সমুদ্র এবং হাওয়া সেই ছাইগুলোকে একত্রিত করলেন। একত্রিত করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ছাই থেকে আবার মানুষ সৃষ্টি করে দিলেন। মানুষ সৃষ্টি করে দেওয়ার পর সেই অপরাধী বান্দাকে বলছে, রে আমার অপরাধী বান্দা, তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলে? কেন তুমি তোমার বেটাদেরকে এই ওসিয়ত করেছিলে? তখন সেই গুনাহগার বান্দা বলছে, রব্বুল আলামিন, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয়, পৃথিবীর কোনো আলেমকে ভয় করে নয়, পৃথিবীর কোনো মুফতি মৌলানাকে ভয় করে নয়, শুধু আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার কঠিন আযাবের ভয়ে আমি আমার বেটাদেরকে এই ওসিয়ত করতে বলেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধী বান্দাকে বলবে, রে আমার অপরাধী বান্দা, তুমি কি জানো না আমার কত দয়া? তুমি কি জানো না আমার কত মায়া? তুমি কি জানো না আমার কত দয়া? তারপরেও কেন তুমি আমার কাছে ক্ষমা চাও নাই? যদিও তুমি আমার কাছে ক্ষমা চাও নাই রে বান্দা, ফাগাফারা লাহু, যাও বান্দা, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। তুমি আমাকে ভয় করেছো রে বান্দা, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যুবক ভাই, আমি আপনি কি এমন অপরাধ করেছি? মুরব্বী চাচা বাবাজিরা, আমি আপনি কি এমন অপরাধ করেছি? হাদিসে কুদসি আপনি কি শুনেননি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আসমানে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আল্লাহকে এসে বলতে পারো, রব্বুল আলামিন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন যে গাফারতু লাক, আল্লাহ বলছে যে আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। বলুন সুবহানাল্লাহ। যতই অপরাধ হয়েছে, যত গুনাহ করেছেন আপনি এই দুনিয়ার বুকে, যত নামাজ ছেড়েছেন, যদি আজকে আল্লাহকে এসে বলতে পারেন, রব্বুল আলামিন, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন। কিন্তু সিলিন্ডার হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে এখনই আমাকে আপনাকে, কারণ আমি আপনি জানি না যে কখন মরব। জি, পাপ করে যদি আপনি মারা যান তাহলে আপনার কি অবস্থা হবে? গুনাহ করার পরই যদি আপনি মরে যান তাহলে আপনার কি অবস্থা হবে কিয়ামতের দিন? অতএব এখন আপনার হায়াত রয়েছে, যতদিন পর্যন্ত আপনার হায়াত রয়েছে, ক্ষমা তওবা ইস্তেগফার করতেই থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররাতান। অপর একটা হাদিসে আল্লাহর নবী বলছেন যে তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররাতিন।
দুটোই হাদিস সহিহ, একটা বুখারীর হাদিস, একটা মুসলিমের হাদিস। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 70 বারের চাইতেও বেশি ক্ষমা চাই। অপর একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। একটাতে বললেন 70 বার, অপরটাতে বললেন 100 বার, দুটোই হাদিস সহিহ। অতএব যতদিন পর্যন্ত আমি আপনি বেঁচে আছি, ক্ষমা চান, ইনশাআল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিভাবে ক্ষমা চাইবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। অতএব যেই সমস্ত ভাইরা গুনাহ করছেন, আল্লাহর কাছে ফিরে আসুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা পিতামাতাকে কষ্ট দিয়েছি, পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।